যারা খুঁজছিলেন ফোন নাম্বার, আমি পিছনে ভিডিওতে ফোন নাম্বার দিয়েছি, সেই নাম্বার যারা না পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আবার আপনারা নতুন করে নাম্বার আমার পেয়ে যাবেন, কারণ যে নাম্বারটা আমি দিয়েছিলাম সেই নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। তবে একটা ব্যাপার, নাম্বার দিচ্ছি, আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিও ভালো করে দেখবেন, পুরোপুরি দেখবেন আমি কি বলতে চাই। নাম্বার যে দিয়েছি পিছনে বা এখন যে দেব, ফোন করার নিয়ম এবং কখন ফোন করবেন এবং কখন হোয়াটসঅ্যাপ করবেন, কিভাবে করবেন, এগুলো সব আমি এই বিস্তারিত এই ভিডিওতে বলে দেব। তাহলে আপনারা দয়া করে পুরো ভিডিওটা না দেখে কখনোই ফোন করবেন না বা হোয়াটসঅ্যাপ করবেন না। যদি পুরো ভিডিও না দেখে ফোন বা হোয়াটসঅ্যাপ করেন তাহলে আপনার সঙ্গে আমার সঙ্গে মনোমিল হবে না। আর তা যদি না হয় তাহলে পয়সা কেনাবেচা একটু সমস্যা হয়ে দাঁড়াবে। ফোন নাম্বার দেই না বলে অনেকেই অনেক রকমের মন্তব্য করেন, বলেন ফোন নাম্বার দিচ্ছেন না, কথা বলতে পারছি না। আসলে এই পয়সা বেচে কেনার ব্যাপারটা ফোন নাম্বারটাই বড় কথা নয়। মেইন ব্যাপারটা আমি আপনাদের কয়েনগুলো চিনাচ্ছি। আমি দেখুন ছবি কয়েনগুলো সব রেখেছি। আমি কয়েনগুলো চিনাচ্ছি এই জন্য যাতে আপনাদের হাতে একটা ভালো কয়েন পড়ে গেলে সেই কয়েনটা যাতে হাতছাড়া হয়ে না যায়। যেমন এই দেখুন, এই একটা কয়েন, এই কয়েনটা কিন্তু 1.5 থেকে 200 টাকা দাম আছে। এই কয়েনটা আমি জেনেছি বলে রেখেছি। আপনি জানেন নাই, রাখতে পারেন না। আপনার তো এরকম এই কয়েনটা পড়েছিল হাতে, আপনি কিন্তু রাখেন নাই। তাহলে আমি কি বলতে চাই যে আপনারা কয়েনগুলো সংগ্রহ করে রাখুন। এই কয়েনটা 15 টাকা দাম আছে, কিন্তু আগামী দিন এটা এটা একটা স্কেয়ার কয়েন। এটা রেয়ারে পৌঁছাবে। কিছুদিন রাখতে হবে কাছে, ধরো 1 বছর 2 বছর 3 বছর রাখতে হতে পারে। আমি এই ব্যাপারটাই বোঝাতে চাইছিলাম আপনাদেরকে। আমি ভিডিও শুরু করেছি অল্প দিন, আমি কিন্তু বেশি দিন ভিডিও বানাই না, আমি ভিডিও বানাচ্ছি অল্প দিন। এখন ধরুন আমি এখনও জানকারি দিলাম, মাত্র ভিডিও ছাড়া হয়েছে 15 থেকে 16টা। আচ্ছা, আপনাদের কি মনে হয় 15 থেকে 16খানা ভিডিওর মধ্যে আমার সমস্ত কথা বলা হয়ে গেছে? আমি কোন কোন কয়েন নেব সেগুলো সব আপনারা জেনে গেছেন, আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তাই তো? তাহলে যখন জানিয়ে দিই না, আমি কি বলেছি, আমার ভিডিওতে যে কয়েনগুলো আমি দেখাবো, নেব বলবো, সেগুলোই নিয়ে আসবেন। যেমন এই যে বৈষ্ণব দেবীর কয়েন, এই কয়েনটা আমি নেব না, আমার কাছে আছে, আমিও রেখেছি, কিন্তু রাখলে কী হবে, এই কয়েনটা কোনো মূল্য নেই, কোনো দিন মূল্য হবে না, জীবনেও মূল্য হবে না। আমি লিখে দেবো, জীবনেও এই বৈষ্ণব দেবীর কয়েনের মূল্য হবে না। তাহলে এই কয়েনটা আমি নেব না। আপনি যদি আমার কাছে 100 পিস বৈষ্ণব দেবীর কয়েন নিয়ে হাজির হয়ে যান, আপনাকে টাকাটা আমি দেবো কোথা থেকে? বলুন, কোথা থেকে আমি টাকা দেব? আমি এর আগে ভিডিও করেছি, ভিডিওগুলো আপনারা দেখেছেন, মন দিয়ে দেখেছেন সবাই। এখন কিছু কিছু লোক মন্তব্য করছে আপনি ফোন নাম্বার দিচ্ছেন না, আপনি ফোন রিসিভ করছেন না। ফোন রিসিভ করে কি করব? টাকা কি রিসিভ করার জিনিস? টাকা ফোনে বললে বোঝানো যাবে? ফোনে টাকাটা যদি না দেখাই, যেমন আমি দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, না দেখে আমি কী করে বুঝবো? হোয়াটসঅ্যাপেও টাকা ভালো করে বোঝা যায় না। যদি বলেন কেন, দেখুন একটা কয়েন আমি দেখাচ্ছি, মহারানা প্রতাপ, এটা তো দেখে বোঝা যাচ্ছে। এই কয়েনটা আপনারা কি দেখে বুঝতে পারছেন যে এটা মূল্যবান কয়েন? পারছেন? বলেন, কে বুঝতে পারছেন এটা একটা মূল্যবান কয়েন? কেউ জানেন কি এই কয়েনটার দাম? এই কয়েনটার দাম কমসে কম 2000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মতো দাম আছে, এই 2009 সালের এই কয়েনটা। কিন্তু কেউ কি জানেন কেন দাম আছে? বলুন, কি 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 বুঝলেন এই কয়েনটা দেখে? বলুন যে কে কে জানেন যে এই কয়েনটার দাম 2000 থেকে 10,000 কেন আছে? কে কে জানেন সে আমাকে বলুন, আমি তো ছবিতে দেখিয়ে দিলাম। এখন যদি কেউ ফোন করে আমাকে বলে দাদা 2009 সালের একটা কয়েন আছে আমার কাছে, সেই কয়েনটা কত দাম পাবো, আমি তাকে কোন মাথা বলবো? আমার মাথা বলবো তাকে? কি বলবো বলুন? আমার তো দূরের কথা, আমার বাবারও সাধ্য নেই তাকে বলে দেয় কত দাম আছে। একমাত্র বইয়ের দামটা আমরা বলতে পারি। আর আপনারা কী করেন, ফোন নিয়ে ফোন করে আমার কাছে এই কয়েন আছে, ওই কয়েন আছে, সেই কয়েন, এগুলো কি মনে রেখে দেওয়ার জিনিস? আপনি ফোনে হাজার কথা বলে দিলেন, আমার এই কয়েন আছে, ওই কয়েন আছে, সেই কয়েন আছে, এত কথা আমাকে বলে দিলেন। তাহলে সেই কথা শুনতে আমার সময় লেগে গেল কত? 8 ঘন্টা। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, দেখি ফোন ধরলে তাদের সঙ্গে কথা বলতে প্রায় 15-20 মিনিটের আগে তো হয়ই না, কমসে কম 8 ঘন্টা। হ্যাঁ, 8 ঘন্টাই প্রায় লেগে যায়, 8 ঘন্টা তার বেশি অনেক সময় লেগে যায়। কারণ তারাদের সাথে আমি এমনভাবে কথা বলি এবং তারাও আমার সঙ্গে এমনভাবে কথা বলে যে কথার পয়েন্টে পয়েন্টে বহু কথা উঠে যায়, বহু গল্প হয়। দেখুন, আমি তো একটা কাজ করি, আমি আপনাদের বোঝাতে চাইছি যে এই সব কয়েনগুলো ওরা কিন্তু আপনাদের চেনায় না।
কারা চেনায় না? যারা কালেক্টর, যারা আপনাদের ঠকাতে চায় তারা চেনায় না, তারা চিনাবেও না, কোনো দিন চিনাবে না। চিনাবে না কেন? চিনালে আপনার থেকে তো পয়সাটা কম দামে নিতে পারবে না, ওই জন্য চিনাবে না। আমি চিনাচ্ছি আপনাদের পয়সাগুলো যাতে আপনারা চিনতে পারেন। এখন চিনিয়ে কি বিপদে পড়লাম বলুন তো? এখন চিনিয়েছে মানে এখন দাদা আপনার কাছে আমরা এখনই কয়েন নিয়ে আসছি, আপনি এখনই কয়েনগুলো আমাদের থেকে কিনে নিন। এটা কি কোনো একটা কথা হলো? এখনই আমাকে কিনতে হবে। আচ্ছা, যদি একটা কয়েন আমি ধরুন আপনারা সবাই মিলে যদি এই পশ্চিমবঙ্গের যত লোক আছেন সবাই যদি একদিনে সব কয়েনগুলো আমার বাড়িতে নিয়ে আসেন, একটা কয়েনের দামই আছে 50,000 টাকা, এমন কয়েনও আছে। সেগুলো ফেক নয়, সেগুলো অরিজিনালি কয়েনগুলো সবার কাছে থাকে না, পাওয়া যায় না। সেই 50,000 টাকার কয়েন যদি আপনারা সবাই মিলে এক একজনের 10টা 12টা করে নিয়ে আসেন, আমার বাড়িতে নিয়ে আসেন, তাহলে একদিনে যদি নিয়ে আসেন, কথার কথা, যদিও আপনি আসবেন না আমি জানি, এটা কথার কথা বলছি, একদিনে সেই কয়েনগুলো আমার কাছে যদি নিয়ে আসা হয়, তাহলে দেখা গেল 1000 পিস কয়েন নিয়ে এসছে। 1000 পিস মানে কত টাকা বুঝতে পারছেন? হ্যাঁ, 1000 পিস কয়েন যদি আমার বাড়িতে একসঙ্গে সবাই মিলে নিয়ে আসে, পশ্চিমবঙ্গের সব লোকের যার কাছে যা কয়েন আছে সব নিয়ে চলে আসলো। এখন এক এক পিসের দাম আছে 50,000 টাকা, 1000 পিসের দাম কত বলুন? বুঝতে পারছেন কত টাকা? কতগুলো টাকা, মানে 1000 পিস কয়েনকে ডাবল করে দিই, তখনই হবে 500 লাখ টাকা। 500 লাখ মানে কত টাকা বুঝতে পারছেন? 100 লাখে 1 কোটি, 500 লাখে কত কোটি? তাহলে এত কোটি টাকা কি আমার কাছে আছে? আমার ঘর বাড়ি তো এই তো ঘর বাড়ি, এই তো কেবল মেজো ফেজো করে কোনো মতে এখনও প্লাস্টারটা পর্যন্ত আমার দেওয়া হয়নি। আমার কাছে কি অত টাকা আছে বলুন? তাহলে আমি পথ দেখি আমি বিপদে পড়ে গেলাম না? আপনাদেরকে পথ দেখানো ভুল? আমি বলেছি এই কয়েনটার দাম 1 কোটি টাকা আছে, বন্ধুরা বেচবেন না, এরকম যদি আমি বলি, এটা না, ধরুন ধরুন এই কয়েনটার দাম আমি বলে দিলাম 1 কোটি টাকা আছে, এটা কেউ বেচবেন না। অমনি আপনি আমার কাছে নিয়ে আসবেন কয়েনটা, 1 কোটি টাকা দিন, আর সঙ্গে সঙ্গে 1 কোটি টাকা আমি কি রেডি করে রেখেছি? সময় দিতে হবে। যদি বলেন আমাকে কয়েনটা বেচিয়ে দিন, হ্যাঁ আমি যখন বলেছি ওটা 1 কোটি টাকা, 1 কোটি টাকা ওই কয়েনটা আমি বেচিয়ে দেবো, বিক্রি করিয়ে দেবো। সেজন্য তো সময়ের দরকার, কয়েনটা পরীক্ষা করার দরকার। 1 কোটি টাকা মানে তো চারটি কিনে ব্যাপার না, সোনার থেকেও দাম বেশি, সোনা হীরা ওর কাছে পাত্তা পাবে না। এইরকম একটা কয়েন যদি 1 কোটি টাকায় বিক্রি হয়, সে কয়েনটা পরীক্ষা করার দরকার আছে, সেটা নকল না আসল সেটা বোঝার দরকার আছে। তা না আপনারা কি করেন, সবাই মিলে ফোন করে দাদা এখনই কয়েন নিয়ে আসছি, আপনি ঠিকানা বলুন কোন জায়গায়। আরে আমার ভিডিওগুলো আগে দেখুন। এইবার কিছু কিছু লোক কী করছে, এই 20 টাকার কয়েনগুলো আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। কেন 20 টাকার কয়েনের অভাব? এই কয়েনগুলো কি অভাব বলুন তো? আমার কাছে তো অনেক আছে, কত আর ছড়াবো? একে সারা বাড়ি ছড়িয়ে রাখবো? এখানে 14 পিস আছে, এক একটা 20 টাকার কয়েন কত? 100 টাকা করে দাম হলে 1400 টাকা আছে এখানে। কে দেবে 1400 টাকা আমাকে? আমি তো এগুলো আজকে মার্কেটে দিয়ে আসবো, এগুলো একটাও রাখবো না আমার কাছে। তা আমি যখন রাখবো না, এগুলো যখন দিয়ে আসবো, আমি আপনার থেকে কিনবো কেন? এইটা কিনবো কিসের জন্য? এগুলো কি কেনার টাকা? এর মধ্যে কি আছে? হীরা মুক্তা আছে? এইখানে যত টাকা দেখতে পাচ্ছেন, এই যে এর মধ্যে সবচেয়ে মূল্যবান টাকা এই একটাই, এই একটা টাকাই আছে। কিন্তু এটা আপনারা, আমি যদি বলে না দিই, তাহলে কিন্তু এই টাকাটা সম্বন্ধে আপনারা বুঝবেন না যে কেন এটা 2000 থেকে 10,000 টাকার মতো দাম আছে, তার বেশিও হতে পারে। কেন আছে সেটা আমি বুঝিয়ে দিলে তবেই আপনারা বুঝতে পারবেন। আমি অবশ্যই এই ভিডিওতে আজকে বুঝিয়ে দেবো, আপনাদের চিন্তা নেই। যখন আমি বসেছি আজকে আমি বুঝিয়েই ছাড়বো। এ টাকাটা এখানে রাখি, আমি ঠিক বুঝিয়ে দেবো, এটা এখানে থাকুক। এখানে আরও টাকা আছে। এই যে আইএলও কয়েনটা, অনেকে বলে এই আইএলও কয়েন, অনেকে না, ভিডিওতে আমরাও জানি আইএলও কয়েনের দাম 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত দাম আছে। কিন্তু এই আইএলওটা কি না, এটা না, এটার দাম সামান্য, এটা কমনের মধ্যে পড়ছে। কিছু কিছু লোক তো এই পয়সাটা 10 টাকা দিয়ে 15 টাকা দিয়ে কিনে নিয়েছে, বুঝলেন? এটার এই দিকের লায়নটা দেখুন, এদিকে একটা লায়ন আছে দেখুন, এই লায়নটা, এটা কি লায়ন আছে? এটাকে বলে থিম লায়ন। যারা আমার নাম্বার নেবেন, এই ভিডিওতে আমি নাম্বার বলে দেবো বলেছি, এই ভিডিওতে নাম্বার বলে দেবো, অপেক্ষায় থাকুন, নাম্বার পেয়ে যাবেন। এটাকে বলে থিম লায়ন। ভালো করে দেখুন লায়নটা কী লায়ন আছে, থিম লায়ন। এতে একটা ফ্যাট লায়ন হতে হবে, এদিকে থাকতে হবে আইএলও, আর এদিকে থাকতে হবে একটা ফ্যাট লায়ন, এদিকে একটা ফ্যাট লায়ন থাকতে হবে। ফ্যাট লায়ন কোনটাকে বলে? এই লায়নটা দেখুন একবার ভালো করে, এই লায়নটা আর এই লায়নটা, এই লায়নটা অনেক পার্থক্য।
দেখুন দুটোকে আমি এক জায়গায় রাখছি, দেখুন তাহলে বুঝতে পারবেন। দুটো লায়নকে আমি এক জায়গায় করছি, তাহলে বুঝতে পারবেন। এবারটায় দেখুন লায়ন দুটো এক জায়গায় হলো। আমি একটু জুম করে দিচ্ছি, দেখুন দুটো কি এক লায়ন আছে? একই রকম দেখতে না আলাদা রকমের? কী রকমের দেখতে? আলাদা রকমের দেখতে। এটা বাদিকের এই কয়েনটা রয়েছে, এটা রয়েছে একটা, বুকটা দেখুন কেমন ফোলা ফোলা, মনে হয় যেন ভাত খেয়ে পুরো মোটা হয়ে গেছে। আর পাশেরটা রয়েছে কীরকম, যেন না খেয়ে সরু হয়ে গেছে। এটাকে বলে ফ্যাট লায়ন আর এটাকে বলে থিম লায়ন। তাহলে এই কয়েনটা কিন্তু দামি হতো যদি এই লায়নটা বসতো, যদি এই লায়নটা এসে ওর উপরে বসতো, এই লায়নটা যদি বসতো তাহলে কিন্তু এই কয়েনটা দামি কয়েন হতো। এখন আমি বললাম একটা আইলো কয়েনের দাম কত? একটা আইলো কয়েনের দাম হচ্ছে, আমি বললাম 15 থেকে 20,000 টাকা। আপনি কি করলেন, এই কয়েনটা নিয়ে এই এই কম দামের একটা কয়েনটা, কমন কয়েন, এইটা নিয়ে আমার কাছে চলে আসলেন যে দাদা আপনি তো 15-20,000 বলেছেন, আপনি এখন 2,000 টাকা দিন। টাকাটা দেবো কোথা থেকে? টাকা কি গাছে ওড়ে? গাছে ফলে যে গাছ থেকে ঝুলন দেবো আর টাকাটা পড়ে যাবে আর আপনাকে আমি দিয়ে দেবো? আগে কয়েনটা নিয়ে তো বুঝতে হবে, একটু শিখতে হবে, শেখার চেষ্টা করতে হবে আমি কি বলছি। তা আপনারা শিখছেন না, ফিখছেন না, কয়েন নিয়ে হাজির, দাদা নেন, হোয়াটসঅ্যাপে গাদা গাদা কয়েন পাঠিয়ে দিচ্ছেন, 1 টাকার কয়েন, এরম 1 টাকা 2 টাকার কয়েন এগুলো পাঠিয়ে দিচ্ছেন। কী দাম হবে দাদা? আপনাদের বোধ নেই, বুদ্ধি নেই। আমার মনে হয় না, যদি বুদ্ধি থাকে তাহলে আপনারা এরকম করেন। আমার মনে হয় বুদ্ধি নেই বলে আপনি এরকম করছেন। আর বলছেন ফোন নাম্বার দিন, ফোন নাম্বার দিয়ে আমার বাড়ি ছাড়া হই আর কি। ওই জন্য ভিডিওতে পুরোপুরিভাবে ফোন নাম্বার দিচ্ছি না, আমি এই ভিডিওর মধ্যে দিচ্ছি। কেন দিচ্ছি বলুন তো? যারা ভিডিওটা দেখে, যারা আমাকে ভালোবাসে, আমার কথা মানে, যে হ্যাঁ এ ঠিক কথা বলছে, তারা কিন্তু ভিডিওটা দেখবে, দেখেই ফোন নাম্বারটা কালেকশন করবে। যেমন এখন যারা দেখছেন, ফোন নাম্বারটা তারাই কালেকশন করবেন দেখে। তাহলে আপনারা, আমি জানবো যে যারা দেখবে মনোযোগ সহকারে, তারা নিশ্চয়ই ভুল করবে না, তারা সঠিক পয়সায় আমার কাছে নিয়ে আসবে। আর কিছু আছে উটকো বান্দর, সেগুলোকে আমি বান্দর বলি। বান্দর চেনেন? সেগুলো বান্দর। ওই বান্দরগুলো কি করে? বান্দর বলতে গেলে শুধু ওই উটকো পোলাপানগুলোই না, বুড়ো বান্দর আছে কতগুলো বান্দর আছে। সেই বান্দররা কি করে জানেন? সেই বান্দররা ভিডিও দেখে না, আমি কি বললাম শোনে না, ফট করে কল করে দেয়, কল করে জ্বালায়, ফট করে হোয়াটসঅ্যাপ করে দেয়, হোয়াটসঅ্যাপ করে জ্বালায়, দাদা আমার কাছে এই আছে। এগুলো তো ইয়ারকি বা চ্যাংরামুর জিনিস নয়। আমি যে সময় নষ্ট করে আপনাদের বলছি, এটা তো ইয়ারকি করছি না। আমি কি ইয়ারকি করতে বসেছি? আমি কি এই পয়সাগুলো যে সিল করে রেখেছি এগুলো ইয়ারকি করার জন্য, ফাইজলিমি করার জন্য? হ্যাঁ, এগুলো কিসের জন্য? এগুলো নিশ্চয়ই দরকার জন্য। যে ব্রিটিশ পিরিয়ডের এই যে পয়সাগুলো, এগুলো সব ব্রিটিশ পিরিয়ডের পয়সা। এই একটা এগুলো আমি সিল করে রেখেছি। আমি কি এই চ্যাংরামো বান্দরামো করার জন্য? আমি বইটা কিনেছি কি বান্দরামো করার জন্য? তাহলে আমার সাথে বান্দরামো করছেন কেন? এবারে আমি যদি আপনাদেরকে নাম্বার দিয়ে দিই, আপনারা তো আরও বেশি জ্বালাবেন। যেগুলো এই ফাজিলগুলো আছে, ফাজিলগুলো আরও বেশি জ্বালাবে। এক পণ্ডিত ফোন করে বলছে, হোয়াটসঅ্যাপে বলছে 17 সালের একটা পয়সার কথা। আচ্ছা, বইয়ের মধ্যে এখানে 17 সালের পয়সা আছে? একবার দেখুন তো। এখানটা বইটে শুরুই হয়েছে কোথা থেকে? এই দেখুন, এখান থেকে ফার্স্ট শুরু। এখানটায় প্রথম পয়সাই দেওয়া আছে 18 সাল থেকে। 18 সাল। আমার কমেন্ট বক্সে গিয়ে দেখবেন এখানে 18 সাল থেকে পয়সার দাম দেওয়া হয়েছে। তা সে বান্দর বলছে, সে বান্দর নিজেকে নিজে বিশাল একটা পণ্ডিত মনে করে। সে আমাকে বলছে 17 সালের পয়সা সম্বন্ধে একটু বলুন। তাকে আমি বলেছি আপনি আমার থেকে মেম্বারশিপ নিন। মানে উনি ফালতু হেজানো বোঝেন? এই বইয়ের মধ্যে এত পয়সা আছে, এত পয়সা রেখে উনি একটা 17 সালের পয়সার কথা আমাকে বলছে হোয়াটসঅ্যাপে। বলছে আমাকে একটু এই ব্যাপারে বললে মানে উনি একটু খুশি হতো। ওনার টাকলু মাথাটা দেখলেই আমার মেজাজটা গরম হয়ে যায়। টাকলু মাথাটা। উনি বলে কি না এই পয়সার খবর দিন, আমাকে বলুন। আমি কি ওনাকে বুঝাতে বসেছি এখানে? উনি যখন বুঝে বসে আছে, ওনার দেখার দরকার কি? 17 সালের পয়সা সম্বন্ধে আলাপ করতে গেলে আমাকে খতিয়ে বার করতে হবে। নিশ্চয়ই পয়সা যদি থাকে তাহলে সেটার নিশ্চয়ই একটা আছে, সেটা তো খুঁজে বার করতে হবে। উনি বলছে আমাকে 17 সালের পয়সা সম্বন্ধে বলুন। আমি বারবার বলেছি আমার ভিডিওতে যে আমি যখনই কথা বলবো আমি বই নিয়ে আলোচনা করব। এই বইয়ের মধ্যে যা লেখা আছে
আমি সেইটা নিয়ে আলোচনা করব। আমি ফালতু আলোচনা করব না, আমি ফালতু কথা বলবো না। বইয়ের মধ্যে আমি পাবো, আপনাদেরকে বোঝাবো। যে বই না কিনেছেন, যে বই কিনতে পারেননি, তাকে আমি বোঝাবো যে দাদা বইটা কিনেননি, ভালো হয়েছে। আমি আপনাকে বলছি বইয়ের মধ্যে কোথায় কী আছে, আপনার কী পয়সা আছে, সে পয়সাটার দাম না জানা থাকলে আমাকে বলুন, আমি বইয়ের থেকে বের করে আমি তথ্য খুঁজে আপনাকে বলছি। আর সে টাকলু বলছে বই ছাড়া এখন তথ্য দাও। টাকলু আমার ভিডিও দেখেছে? আমার ভিডিও দেখে নাই। যদি আমার ভিডিও দেখতো তাহলে আমাকে ওই রকম প্রশ্ন করতো না। এবার আপনারা ভাবুন, সে যদি ওই রকম প্রশ্ন করে তাহলে আমি কি করব? আমার কিছু করার আছে কি? আমি বসেছি সাধারণ যারা পয়সা সম্বন্ধে বোঝে কম, তারা ঠকে যাচ্ছে, তারা ঠকে না যায়, যেন টাকাটা দেখলেই চিনতে পারে যে টাকাটা অনেক মূল্যবান। কারণ এই একই রকমের টাকা বহু বেরিয়েছে, এই টাকাটা যে মূল্যবান সে যেন দেখলেই চিনতে পারে। সেই জন্য আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আর সে জায়গায় কী হচ্ছে, উল্টে রিয়াকশন। মানে আপনারা শুধু চান ফোন করো আর ফোন করো, কথা বলো আর কথা বলো। ফোন করলে কথা বললে হবে? আমি পরপর আমার এই বইয়ের সমস্ত আপডেট দেব, সব আপডেটগুলো শুনবেন। আমি কোন পয়সা নেব, কোন পয়সা নেব না সেটা জানবেন, তারপর আমার কাছে পয়সা নিয়ে আসবেন। আর যদি তারপরে যদি না শুনেই আসেন, তাহলে ওই যে ওই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এক একজনা পয়সা নিয়ে যায় আর সব বলে এগুলো সব কমন পয়সা, দেখা দেখি টাইম নেই, সব নিয়ে কমন পয়সা বলে এক জায়গায় ফেলে দেয়, দিয়ে একটা দাম ধরে দিয়ে দেয়। তাহলে আমার কাছেও আসলে আপনাদের ওই অবস্থাই হবে। ওইটাই করা উচিত যারা এরকম ভিডিও না দেখে আসেন। আমার কাছে আসলে আমি যখনই আপনাকে প্রশ্ন করব, প্রশ্ন করলে আমি বুঝতে পেরে যাবো আপনি আমার ভিডিও দেখেছেন কি দেখেননি। আপনি আমার ভিডিও দেখবেন না, আমার কথা শুনবেন না, ভিডিও দেখবেন অন্য অন্য লোকের, কেউ বলে দিল যে এরকম একটা পয়সা নিয়ে আসুন, তার দাম 5,000 টাকা দিয়ে আমার কাছে নিয়ে চলে আসলেন, আর আমি 5,000 টাকা দিয়ে দেবো, এর দাম তো 2 টাকায় 3 টাকাও নেই, আমি 5,000 টাকা কী করে দেবো? ফলে আমার দেওয়ার উপায় নেই। যে জন্য বলেছি ভিডিও দেখুন। আপনাদের ভিডিও দেখতে এত গায়ে বাঁধে কেন? ভিডিও না দেখে একজন একটা ফোন করে বলে দেন এই রে সেই রে। এইসব বাজার চলতে করেন, এগুলো চলে? এগুলো কি চলে? এগুলো কেউ নেবে বলে? বলে না। তবুও আমি বলি হ্যাঁ এগুলোও চলে। এগুলো এই যে ইয়ে আছে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর এর একটা মিউল টাকা আছে যেটা চলে। এই যে অমৃত মহোৎসব এর একটা টাকা আছে 21 সালে, সেটা চলে। এই যে টাইগার এরও একটা টাকা আছে, ভালো টাকা, সেটা চলে। এই যে টাকাটা আছে, এই টাকাটাও একটা মিন্টের টাকা যেটা চলে। আমার কাছে এখানে 3খানা আছে, এই দেখুন এখানে 3খানা টাকা আছে কলকাতা মিন্টের টাকাটা চলে। তাহলে চলে যে কীভাবে চলে, এই যে 3খানা টাকা কীভাবে চলে সেটা তো আমাকে বুঝিয়ে বলতে হবে। ওই যে টাকাটা দেখালাম একটু আগে ওইটা, তারপরে এই যে টাকাটা কীভাবে চলে এগুলো তো আমাকে বোঝাতে হবে, আপনাদেরও বুঝতে হবে, তারপর আমার কাছে আসতে হবে। এই বাগমার্কা কয়েনগুলো চলে না, এগুলো সব কমন কয়েন। এই যে বাগমার্কা দেখতে পাচ্ছেন, এগুলো বাগমার্কা কয়েন, এগুলোও কিন্তু চলে না। তার মধ্যে এর মধ্যে একটা কয়েন চলে না, তার মধ্যে এর মধ্যে একটা কয়েন চলে, যে কয়েনটার ভালো মূল্য আছে। তাহলে তো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে, শুনতে হবে, তাহলে তো আপনি বুঝতে পারবেন এর মধ্যে কোন টাকাটার মূল্য আছে। এখন আমি বললাম এর মধ্যে এই টাকাটার মূল্য আছে, আর আপনি ধরে এই বাঘের কয়েন কতগুলো নিয়ে চলে আসলেন, এসে বললেন এখন এটার মূল্য আছে, আপনি বলেছেন দেন। তখন কি আমি কি করব? তখন আপনাকে ওই আমার ভিডিওগুলো খুঁজবো, বসে বসে খুঁজে বের করব কোন জায়গায় দিয়েছে, এইটা করব? এটা কি করার সময় থাকবে আমার কাছে? একটা ভিডিও থেকে খুঁজে বার করতে তো সময় লাগে। তাই এই যে ভিডিওগুলো দিচ্ছি এইগুলোই দেখুন, আর খাতা কলমে নোট করুন যে আমি কোন কোন টাকা চেয়েছি, কোন কোন পয়সা চেয়েছি, সেই টাকা সেই পয়সাটা আপনারা নিয়ে আসুন, গুছিয়ে রাখুন। তারপর বলবেন হ্যাঁ আপনি লিস্টে বলেছেন, আর আমার যেগুলো বলবো সেগুলো আমার নিশ্চয়ই লিস্ট করা থাকবে। শর্ট ভিডিওতে একজনা দেখিয়েছে এই টাকাটা, বলেছে এই টাকাটা প্রচুর মূল্য ছিল, প্রায় 1000-এর উপরে এর দাম ছিল, এখন এই কয়েন প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে বলে এর মূল্যটা কমে গেছে। তাহলে যে কয়েনটা 1000 টাকার উপরে দাম ছিল সেই কয়েনটা এখন অনেকগুলো বেরিয়েছে বলে মূল্যটা কমে গেছে। শুনি আপনারা এই কয়েনটা গুছিয়ে রাখলেন এক গাদা। আমার কাছে কেউ এসে 50 পিস ফেললেন যে দাদা এই কয়েন তো এত দাম ছিল, এখন এই নিয়ে এসে, এখন যা দাম আছে তাই দেন। তাহলে যেটার দাম ওখানে বলা হয়েছে 1000-এর উপরে দাম ছিল, সেটা এখন কত আমি দিতে পারি?
এখন মনে করেন দাম কমেছে, আপনার আন্দাজ অনুযায়ী কত হয়? আপনি 500 ভাববেন, 300 ভাববেন, 200 ভাববেন, 100 ভাববেন। এই কয়েনটা আমার কাছে নিয়ে আসলে আমি 6 টাকা দামও দেবো না, 6 টাকাও দাম দেবো না এটার। কারণ ওই যে বলেছে তার কাছে যান, যে প্রচুর মূল্য বলেছে, যার শর্ট ভিডিও দেখে দেখে আপনারা শিখেছেন তার কাছে যান, সে এটার মূল্য অনেক বেশি দেবে। আমি এটার মূল্য 6 টাকাও দেবো না। তাহলে কী হবে? আমার ভিডিও না দেখে আসলে কী হবে? না দেখে এইসব কয়েন নিয়ে আসলে কিছুই পাবেন না। এই কয়েনটা বলেছে 5 সালটা হচ্ছে কি রেয়ার, এই ক্রস কয়েনটা 5 সাল রেয়ার। আপনি যদি আমার কাছে 5 সাল বাদ দিয়ে কে বলেছে 7 সালটা ভালো নিয়ে নেন, 7 সালটা যদি নিয়ে আসেন আমি 1 টাকাও দাম দেবো না, আমি 7 সালটা কিনবই না। তাহলে কী হবে? যে বলেছে 7 সাল তার ভিডিওতে যান, তার কাছে গিয়ে বিক্রি করে আসুন। 7 সাল তার কাছে দামি, যখন 7 সালটা আমার কাছেও দামি। কীরকম দামি বলতে পারেন? আমার কাছে দামি, আমি যদি একটা 7 সালের কয়েন পাই আমি রেখে দেবো, আগামী দিনে যদি দাম বাড়ে, যেমন এগুলো 6 সাল, 6 সাল তারপর আমি রেখে দিই, যদি দাম বাড়ে। এর দাম এখন 10 টাকাই, এটার দাম কিন্তু 50 টাকাও না 20 টাকাও না, দাম 10 টাকাই। তাহলে আপনারা কি করলেন? এই 7 সাল নিয়ে চলে এসেছেন, তখন আমার কাছে আসলে কি দাম পাবেন? আগেই তো আসার জন্য ব্যস্ত, এখনও ভিডিওই আমার দেখলেন না, আমার কথাগুলোই শুনলেন না, পয়সা নিয়ে আসার জন্য সব ব্যস্ত। পয়সা পাঠিয়ে দিচ্ছে এখনই, আর দেখার সময় নেই, তাড়াতাড়ি পাঠিয়ে দিই। আমি কি পাগল? গেল এটা নিয়ে আসলেও আপনি কিন্তু কিছু পাবেন না। আমি 6 সাল রেখেছি, আমি বলেছি যে আপনি রাখুন। 7 সাল যেহেতু আছে, টাকাটা তো খেতে চাইনি, আমি বলেছিলাম রাখুন, মানে আপনার কাছে রাখুন, ওটার দাম হবে, যখন দাম হবে তখন বেচবেন। যে টাকাটার দাম 500, 700, 1000, 1200 সেইটা বিক্রি করুন, কোনো আপত্তি নেই। যে টাকাটার দাম, এই যে এই টাকাটার দাম যদি 10 টাকায় 15 টাকা দাম হয়, এটা এখন বেচার দরকার কি? আমি এটা বলছি। আর আমি 15 টাকা বলছি না আমার কাছে নিয়ে আসুন, আমি নিয়ে নেবো, এরকম ব্যাপার নয়। আর আমি টাকা নেবো কাদের জানেন? আমি সবার টাকা নেব না, আমি নেবো আমার সাবস্ক্রাইব যারা আছে, যারা আমার ভিডিও ফলো করে, যারা প্রশ্ন করে। আমার সঙ্গে অনেক মানুষের বন্ধুত্ব হয়ে গেছে অলরেডি, কমেন্টের মাধ্যমে। কমেন্টগুলো দেখবেন, কমেন্টে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে, তাদের আমি রিপ্লাই দেই, কমেন্টে রিপ্লাই দেই, সবাইকে রিপ্লাই দেই। তার মধ্যে কিছু লোকের কমেন্ট দেখি, আমার কাছে আসলে আমি তো দেখবো আপনি আমার ভিডিও দেখেছেন কি না, তবে তো আপনার টাকাটা আমি কিনবো। আপনি ভিডিও দেখলেন আনতে যাই, আমি টাকা, আপনি টাকা নিয়ে আসলে আমি কিনে নেবো। হ্যাঁ, কিনে নিয়ে আসবে। যেটা সোনার কয়েন নিয়ে এসে আমাকে বলেন যে দাদা 100 টাকা দেন, আমি তখন দেবো। আমি আপনাদের তো ভালো পথ দেখালে দেখবেন না, আপনাদের ঠকার পথ দেখালে ভালোভাবে আপনারা দেখবেন। ভালো পথ দেখাবো, ওই ভালো পথের ধারেও কেউ যাবেন না। কয়েকজনও বললো দাদা একটু সংক্ষেপে ভিডিও বানান। আমি সংক্ষেপে ভিডিও বানালাম, সেই ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে না। আপনাদের পছন্দ বড় বড় ভিডিও। আবার বড় ভিডিও বানালে দু একজনও বলে এত বড় বানালে কেন, একটু ছোট করে বানান। তাহলে আমি কোন দিকে যাব? আমার সবচেয়ে ভালো আমার বন্ধুরা যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তারা আমার বড় ভিডিওগুলোই বেশি দেখে, ছোট ভিডিওগুলো তারা দেখে না। তারা বলে যেটা বোঝাবেন ভালো করে বোঝান, পরিষ্কার তারা বলে। এই যে এই কয়েনটাও, এখানে যা কয়েনগুলো, এইসব কয়েনগুলো দেখেন কত কত নেটে দাম দেখে, আমার কাছে আছে তো। এগুলো অত অত দাম না, এগুলো দাম কম। এর মধ্যে কিছু মিউল ভ্যারাইটি পাওয়া যায়, সেই মিউল ভ্যারাইটিগুলো খুব ভালো, সেইগুলোরই ভালো একটা দাম থাকে। ওটা বুঝতে হবে, ভিডিও দেখলে বোঝা যাবে। কয়েকজন কালেক্টরের সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে, যথেষ্ট ভালো ব্যবহার, যথেষ্ট ভদ্র ব্যবহার, ভালো লেগেছে তাদেরকে। আমার তো মনে হয় সেই কালেক্টররাও তা যদি কোনো পয়সা নিয়ে সমস্যায় পড়ে, তাদের পয়সাগুলো আমি বিক্রি করিয়ে দেবো। এই যে এই একটা পয়সা আছে দেখুন, এই পয়সাটাও তো নেটে ভালো দাম দেখাচ্ছে। এর কত দাম, আসল দামটা আপনারা জানেন কি? জানেন না। এর আসল দামটা আমি বলে দেবো, কিন্তু এই যে এত পয়সা, সবগুলো দাম বলতে গেলে এই ভিডিওটা ক ঘন্টার হবে বলুন তো? বলুন ক ঘন্টার ভিডিও হবে? তারপর সব মাথায় রাখতে পারবেন তো? সব কি একবারে বলা সম্ভব? ওই জন্য আমি ধীরে সুস্থে ভিডিওগুলো বানাই। আপনারা ঠান্ডা মাথায় ভিডিওগুলো দেখুন, দেখে দেখে আগে নিজেদের অভিজ্ঞতা অর্জন করুন, তারপরে পয়সা বেচার চিন্তা করুন। এটা হচ্ছে 2025 সালের বই, 24 আর 25, 24 থেকে 25। আমি চাইছি 26-এর বইটা হাতে আসলে কয়েনের সঠিক মূল্য আপনাদেরও দিতে পারবো, আপনারা আমাকে বাটপার চিটিংবাজ বলতে পারবেন না। কারণ এখন যদি কয়েনের দাম আমি ভালো দিতে না পারি, নিশ্চয়ই আমাকে আপনারা বলবেন যে ও ও চিটিংবাজ, ও বাটপার, এসবই তো বলবেন। তা আমি চিটিংবাজ বাটপার সাজবো কেন? গায়ের টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে টাকা কিনবো, আপনাদেরকে বাঁচাবো,
আর আমি চিটিংবাজ বা সাজবো কেন? তাহলে আমার কর্তব্য কী? আগে বইটা কিনি, 26-এর বইয়ে যখন আসবে সেই বইতে যে টাকাটা দেখব কী দাম আছে সেইটা বুঝে আমি দাম দিয়ে পয়সা কিনে নেবো। তাতে আমি তো কিনে নিই, সে পয়সা এখনই বেচবো না, আমি বেচবো 26-এ পয়সা কিনে 28-29 সালে বেচবো। এতদিন আমার পয়সা আমি স্টকে রাখবো, আমি পেলেই পয়সা বিক্রি করে দিই না। আমার ঘরে অনেক কয়েন রাখা আছে বাছাই করে করে, সেগুলো স্কেয়ার রেয়ার কয়েন অনেক রাখা আছে, সেগুলো সব এমনভাবে রাখা আছে এরকম সিল করা করা, মানে খুলে খুলে দেখাতে হবে। যেমন এই যে দেখুন, এই যে ব্রিটিশ পিরিয়ডে এই যে পয়সা দুইটো, কিন্তু এই পয়সা দুটো ভালো দামি পয়সা, কিন্তু কাজ হবে কি পয়সা দুটোকে আমি খুলে দেখাতে হবে। ওই জন্য এখন খোলাখুলির মধ্যে আমি গেলাম না। তারপর দুই একটা খুলতে হয়, যেমন এখান থেকে একটা পয়সা খুলে ফেলেছি, এখান থেকে পয়সা খুলে ফেলেছি কোনটা? এই যে সেই দামি কয়েনটা, কই গেল কয়েনটা? এই যে কয়েনটা, এই কয়েনটা আমি খুলে ফেলেছি, এখান থেকে খুলেছি। তাহলে দেখাতে গেলে আমার এগুলো সিলগুলো থেকে খুলতে হবে, আমারগুলো সিল এমনই করা যে খুলতে হবে, খুলে তারপরে দেখাতে হবে। আর সব কয়েন একসঙ্গে খুলে দেখানো যাবে না। সব কয়েন একসঙ্গে খুলে দেখালে আমি যেরকম বাছাই করে রেখেছি আলাদা আলাদা ভাগ ভাগ করে, সেই ভাগ ভাগগুলো গোলমাল পাকিয়ে যাবে। আর আপনারা চাইছেন সব একবারে দেখতে, সব একবারে দেখানো সম্ভব না। যাদের ভালো লাগে তারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখুন, আর ভিডিওগুলো দেখলে আপনারা ভিডিওগুলো যদি দেখলে পরে আপনারা সব পেয়ে যাবেন। আমার নাম্বার এর আগে বলেছিলাম, আজকে আবার নাম্বারটা বলে দিচ্ছি। এরপরে কিন্তু আবার নাম্বার বলবো, দেরি আছে, কারণ আমি ঘন ঘন নাম্বার বলবো না। ঘন ঘন নাম্বার বললে সব ওই মেতরপট্টির পোলাপানগুলো ওই নোংরা জায়গা থেকেও পয়সা কুড়িয়ে এনে আমাকে বলবে, দাদা এটা কত দাম। ভালো জায়গা থেকে নেবে না, নোংরা জায়গা থেকে নিয়ে আসবে, তারপরে এসে বলবে দাদা এটা কত দাম। সে আর এক জ্বালায় পড়ে যাব। ওই জন্য বারবার নাম্বার বলছি না, এটা আবার বলছে, আবার পরে বলবো। নাম্বার তো আমি দিচ্ছি, 9002142323। নাম্বারটা আরেকবার শুনুন, 9002142323। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে পয়সা দেখাবেন, দেখিয়ে যদি আসেন বেশি ভালো, আর যদি না দেখিয়ে আসেন তো আসতে পারেন। ঠকবেন বা জিতবেন সেটা আপনার দায়ী, কারণ আমি যে পয়সা নেব না সেই পয়সা যদি আপনি নিয়ে চলে আসেন তাহলে আপনি ঠকবেন। আর যে পয়সা আমি কিনবো সে পয়সা যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনি জিতবেন। আমি যেটা কিনবো সেটাই, আর আমি কিনবো তার থেকেই যে আমার ভিডিও ফলো করে বা আমার কথা শোনে বা আমার কথা বোঝে, তার পয়সায় কেনা যাবে। কারণ আগেই আমি ভিডিওর মধ্যে সব বলে দিচ্ছি যে কীভাবে আমি পয়সা কিনবো, কোনগুলো কিনবো না। এই হলুদ কয়েনগুলো এগুলো আমি কিনবো না, এগুলো আপনাদের রাখতে বলেছি। হলুদ কয়েনের মধ্যে যেগুলো মিউল দেখাবো সেগুলো মিউল কয়েনগুলো পেলে আমি কিনবো। এই 5 টাকার কয়েনটা আমি কিনবো না, এর মধ্যে মিউল কয়েনটা পেলে আমি কিনবো। মিউলটা আমার চাই, 2 টাকার একটা মিউল কয়েন আছে সেটা আমি চাই, সেটা পেলে কিনবো। এর যেগুলো মিউল আছে সেইগুলো আমি কিনবো, এছাড়া আমি কয়েন কিনবো না। এই কয়েনটার মধ্যে একমাত্র 22 সালের কয়েনটা ভালো, কিন্তু আমি কিনবো না। 22 সালের কয়েনটা আপনি রাখলে আপনি দাম পাবেন, আমার কথা শুনে রাখলে রাখবেন, না রাখলে না রাখবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার কোনো ব্যাপার নেই। একজনা হোয়াটসঅ্যাপে কতগুলা সিলভার কয়েন পাঠিয়েছিল 1 রুপি। সিলভার কয়েনগুলো বর্তমানে 2000, 2500, 3000 দামে বিক্রি হচ্ছে। তো এক ভদ্রলোক সেই কয়েন পাঠিয়ে আমাকে বলছে, এই কয়েনগুলো আপনি কিনবেন, কী দাম দেবেন? তা আমি বলছি, এগুলো তো এই দামে চলছে, বইয়ের মধ্যে যা দাম রয়েছে তার থেকে একটু বেশি দামেই চলছে, তো এই দামে চলছে, 2000, 2500, 3000 এরকম দামেই চলছে। উনি বলছে এক একটা কয়েনের দাম 6000 করে দিতে হবে, ওনার কাছে 12খানা কয়েন আছে। তাহলে এবার ভাবুন কীরকম ধরনের মানুষ সে। বিক্রি করবে না, সেও কিন্তু এর থেকে নাম্বার খুঁজে বের করে বিনা কারণে ফোন করেছে। সে কিন্তু জানে যে এই দামে কয়েনটা কেউই কিনবে না, ফোন করাটাই বৃথা, কমন কয়েন ছিল সেগুলো। তারপরে সে কিন্তু ফোন করেছে, খুঁজে বের করে ফোন করেছে। সে আমার পুরো ভিডিও দেখেনি, শোনেনি, সে ফোন করে বলছে কত দিক করে কিনবেন। তাহলে সেই ওটা বেচার দাম বলেছে? তাহলে বেচার দাম বলেনি, সে ফাজলামি করলো ওটা। এই ফাজিলদের জন্য ফোন নাম্বারটা আমি একটু গাড়ে রাখি, যে ফাজিলগুলো খুঁজে বের করে করবে না, তারপর 2-1টা ফাজিল করে ফেলে। এক বয়স্ক ভদ্রলোক, সে কতগুলো কয়েন দেখালো, সেগুলো সিলভার কয়েনই। সে আমাকে ফোন করে সে আমাকে কল করে বলছে আমার কাছে কতগুলো কয়েন আছে দাদা, আপনি এগুলো কিনবেন, কত দাম দেবেন? তাই আমি বললাম এগুলো এই দাম আছে। উনি আমাকে বলছে আপনি আমাকে যদি দেন তো 3000 করে আমিই কিনবো আপনার থেকে। এবার আমি বললাম আমি কিনলে কত করে লাগবে? বলছে আপনি কিনলে এক একটা কয়েনের দাম 5000 করে লাগবে।
অথচ সেই কয়েনগুলো বইয়ের পাতায় দাম রয়েছে 1400, 1500, 1800 এরকম দাম দেখা যাচ্ছে। তা সেগুলো বইয়ের পাতা থেকে একটু বেশি দাম যায়, সেই জন্য 2500, 3000 অবধি যেতে পারে, তাই বলে ওই রকম 5000। এইসব লোকগুলোর জন্য আমি ফোন নাম্বারটা চট করে ছড়াই না, আর আপনারা ভুল বোঝেন, আর আপনারা ভাবেন আমি ফোন নাম্বার দিচ্ছি না। যার কয়েন বেচার হবে সে তো বেচবেনই, তবেই আপনাদেরকে আমি ফোন নাম্বার দেবো। আগে আমার ব্যাপারগুলো, আমি কোন পয়সা কিনবো কোনটা কিনবো না, আপনারা আমাকে চেনেন না, জানেন না। হট করে পয়সা নিয়ে আসবেন, নিয়ে আসার আগে আমাকে জানুন, আমার ভিডিওর মাধ্যমে আমাকে চিনুন। আমাকে চিনতে পারলে আমার কাছে মাল নিয়ে আসলে বিক্রি করে আপনি জিতবেন। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, দেখুন মিষ্টি কথা আমি বলি না, আমি পরিষ্কার কথা বলি। তাহলে আপনি আমাকে আগে চিনবেন, তারপর তো পয়সা নিয়ে আসবেন। বিক্রি করলে কী দাম পাবেন আপনি বাড়ি বসে জেনে যাচ্ছেন, এটা ভালো জিনিস না। আর যদি মনে করেন যে না ওদের মতন করতে হবে, শুধু বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নেই, ফোন নাম্বার নেই, আপনার পয়সা নিয়ে আসুন, দেখান, ডাইরেক্ট দেখে দাম বলছি। ডাইরেক্ট দেখে দাম বলে উল্টো পাল্টা আপনারা ফেলে দিয়ে চলে আসলেন। আমি কি সেটা করলে ভালো হবে? আমি তো ওই পার্টটা করতে একদম চাইছিলাম না, ওটা আমি করব না, কিন্তু আপনারা ওইটাই কি আমাকে করাতে চাইছেন? আমার তো মানুষকে ঠকানোর কোনো রকমের ইচ্ছে নেই। আমার লাইফটা দেখুন, মোবাইলে যেটুকু দেখবেন দেখতে পাবেন। আমি গান বাজনা করতাম, আমি এখনও ফাঁকে তালে দু একজনের সঙ্গে গান বাজনা যাই, আলাদা একটা ব্যবসা করি, অন্য একটা ব্যবসা আছে আমার, সেই ব্যবসাটা সময় দিয়ে আমি উঠতে পারি না। তার মধ্যে আপনাদেরকে চেনানোর চেষ্টা করি যাতে আপনারা ঠকে না যান। ওই কয়েন যেভাবে ওরা কিনেছে, হ্যাঁ, মানুষকে ঠকিয়েছে, আপনারা ঠকে না যান। এখনও যে কয়জন আছেন সে কয়জনাকে বাঁচানোর চেষ্টা করব আমি, এই জন্য আমি এখানে নেমেছি। আর আপনারা কি করছেন? আপনারা ভাবছেন যে পয়সা নিয়ে আসলেই হয়ে যাবে। না, পয়সা নিয়ে আসলেই সেটাই কোটি কোটি টাকা দাম না। তাহলে এখানে যা আছে, এই সামান্য এখানে যা আছে, এতেই তো কয়েক কোটি টাকার পয়সা হবে। এক একটা দাম, এগুলো এক একটা 50,000, 60,000 করে ধরি, 10,000, 20,000, 60,000 এরকম ধরি। এটা কি মজার ব্যাপার? এটা মজার ব্যাপার না। আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, আগে ভালো করে ভিডিও দেখুন, ভিডিও শুনুন, তাহলে বুঝতে পারবেন কোনগুলো সঠিক কোনটা ভুল। তারপর নিজেদের সিদ্ধান্ত হবে, সেটা করবেন। আমি কিছু পয়সা রাখতে বলেছি, যে পয়সাটা আজকে আপনারা পাচ্ছেন না, যে পয়সাটার দাম আছে মার্কেটে পাচ্ছেন না, সেটা চলে গেছে কালেক্টরদের হাতে, আপনাদের সেটা আসে নাই, আর আপনি খুঁজলেও এখন আর পাবেন না। কিন্তু এখন এই আম চালানে যে পয়সা আছে, এর মধ্যে থেকেও কিছু কিছু পয়সা রেয়ার হয়ে যাবে, স্কেয়ার হয়ে যাবে, দামি কয়েন হয়ে যাবে, সেটা আগামী দিনে আপনি পাবেন না। কিন্তু আজকে যদি আমি বলে দিই, আপনি রাখলে আগামী দিনে দাম পাবেন। আমি এই জন্য বলছি যে আজকে ধরুন এই 20 টাকার মধ্যে কয়েনের দাম নেই, এর মধ্যে একটা কয়েন দেখা গেলো দামি বেরিয়ে যেতে পারে বা যাবে, যে কয়েনটার দাম ওই 20 টাকার কয়েনটার দামই প্রায় 20,000 টাকা হয়ে যাবে। কিন্তু যেদিন হবে সেদিন ওই টাকাটা আপনারা পাবেন না বন্ধু, সেদিন আপনার কাছে ওই টাকাটা থাকবে না, সেদিন ওই টাকাটা চলে যাবে কালেক্টরদের হাতে। আমি সেটাই বাধা দিতে চাইছি যে সেইটা যাওয়ার আগে আমি আপনাদের জানিয়ে দেব যে এই কয়েনগুলো আটকে রাখুন কাছে, এই কয়েনগুলো আটকে রাখলে আপনারা ভবিষ্যতে ভালো একটা রিটার্ন পাবেন। আমি এটাই বলতে চাইছি। আর আপনারা কী ভাবছেন সেই কয়েনটা নিয়ে আসলে আমি কিনে রাখবো, এরকম ভাবনা আপনারা যাচ্ছেন কেন? এরকম ভাবনা যাবেন না। আপনাদের যেভাবে বুঝাই আপনারা সেইভাবে বুঝুন, তাতে আপনাদেরই মঙ্গল, আমার কিছুই না। তাহলে চলুন এবার দেখিনি এই টাকাটা কেন মূল্যবান। এবার ভালো করে লক্ষ্য করবেন, আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এই কয়েনটার দেখুন 10 যে লেখাটা রয়েছে, 10, এই 10 যে লেখা রয়েছে, 10-এর যে ধাতুটা ভিতরটা পিতল রয়েছে, বাইরেরটাও পিতল, এটার ভিতর আর বাইরে একই আছে, দুটোই পিতল। সেটা কি আপনি ফোনের মাধ্যমে বুঝতে পারবেন? পারবেন না। ওই জন্য বলেছি পয়সা ফোনে বোঝা যায় না, কাছে এসে দেখতে হয়, তাহলে বোঝায়। এবার পয়সাটা নাড়াচাড়া করছি, এবার দেখুন পিতলটা বেরিয়ে আসছে, মানে এই 10-এর উপরের নিকেলটা উঠে গেছে, হাতের ডলাডলে উঠে গেছে। 10-এর সাইডে যে নিকেলটা আছে এটা কিন্তু স্টিলের একটা নিকেল আছে, এটা স্টিল নয়, এটা স্টিল একটা নিকেল, যেটা হাতে ধরলে দেখা যায় পরিষ্কার একটা পিতল। এই 10 লেখাটার এই 10-এর উপরে 10টা তো উঁচু হয়ে আছে, হাতের ডলায় ডলায়, মানুষের হাতের ডলায় ডলায় পিতলটা বেরিয়ে এসছে। এই দিকটা ঘুরাই, এদিকটাও দেখুন বুঝতে পারবেন। এই যে অশোকের স্তম্ভটা দেখুন পিতলের রং আছে দেখুন, আর এই সাইডে যেটা আছে এটা একটা মাঝখানে একটা স্টিলের একটা নিকেল করা আছে, তা নিকেলটা উঠে গেলেই পিতলটা বেরিয়ে আসবে। এইটা পুরো পুরো পয়সাটাই এক মেটেলের, মানে যে নিকেলটা আছে এখানে সেই একই নিকেলের আছে। নিকেল বলতে নিকেল ব্রাশ যে সেই পয়সা সেরকম আমি বলছি না, কিন্তু বুঝুন নিকেলটা কি বলছি। ধরুন এখানটা একটা জিনিস দেখুন, এখানটায় পয়সা রয়েছে, এখান থেকে বুঝলে বুঝবেন।
মেটেরিয়াল রয়েছে দেখুন নিকেল, নিকেল আর ব্রোঞ্জ, নিকেল আর ব্রোঞ্জ, তাই না? তো নিকেল আর ব্রোঞ্জ রয়েছে, তো এই পয়সাটা পুরো ব্রোঞ্জের রয়েছে, ব্রোঞ্জের। নিকেল বলতে আমি বুঝাচ্ছি মানে উপরে একটা পয়সাটাকে ভালো রাখার জন্য উপরে একটা নিকেল করা হয়, কালার করা হয়। এই যে কালারটা স্টিলের কালার করা হয়েছে, এটা স্টিলের কালার, মানে পয়সাটা পুরো ব্রোঞ্জেরই, কিন্তু নিকেলের একটা কালার করা হয়েছে। এবার বুঝতে পারছেন? পয়সাটা স্টিলের, নিকেলের একটা কালার করা হয়েছে। যেমন এই দেখুন, এবার দেখুন বুঝতে পারবেন। এই দেখুন 10-এর কালারটা কেমন, 10-এর যে কালারটা আছে এখানে, এই কালারটা আর এই কালারটা দুটো কালার এক, এইটা আর এইটা এক, কিন্তু এই যে জায়গাটা সাইড দিয়ে যে রয়েছে এটা স্টিলের একটা নিকেল করা আছে, এর উপর দিয়েও স্টিলের নিকেল করা ছিল, কিন্তু স্টিলের নিকেলটা উঠে গেছে, এই 10 থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে কী হয়েছে, বেরিয়ে এলো যে এই 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 ব্রোঞ্জ যেটা আছে এই সাইডে ব্রোঞ্জটাই, এই ভিতরে ব্রোঞ্জটাই হয়েছে। এটা কিন্তু কাটার একটা দাগ, মানে পয়সাটা কাটা না, গোল করে যে কাটা ছিল সে কাটা না, এটা একটা দাগ। এবার ধরুন ওই পাশটা যায়, তাহলে ওই পাশটায় গেলেও আপনি বুঝতে পারবেন যে এই দেখুন, এই যে পয়সাটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারেন, এই দেখেন অশোকের স্তম্ভের যে রঙটা, ভিতরের রঙটা বেরিয়ে এসছে, ভিতরের যে ব্রোঞ্জটা আছে ব্রোঞ্জটাই দেখুন বেরিয়ে এসছে, সাইডেও ব্রোঞ্জ এখানেও ব্রোঞ্জ, ব্রোঞ্জ বলেই ওটা বেরিয়ে এসছে। এই উপরে এইটা যদি এইটারও এই উপরে এই নিকেলটা উঠে যায়, তাহলে ওই ব্রোঞ্জটা বেরিয়ে আসে, পুরো পয়সাটাই ব্রোঞ্জের, এক ধাতুতে তৈরি। হ্যাঁ, এবারে এই দাগের দিকে ফলো করুন, পাশে আমি অন্য একটা পয়সা রাখছি, তাহলে দেখুন বুঝতে পারবেন। অন্য একটা পয়সা রাখলাম, এই পয়সার মধ্যে এর মধ্যে কত পার্থক্য দেখুন। এর যে দাগটা রয়েছে একই, ভিতরটা একই, একই জিনিসের রয়েছে বলে, একই ধাতুর রয়েছে বলে, ব্রোঞ্জের রয়েছে বলে এই দেখুন দাগটায় ধরা পড়ে যাচ্ছে, দাগটা এক কালার, দেখুন কালারটা এক, কালারের কোনো পার্থক্য নেই। আর পাশেরটা দেখুন, এই পাশেরটা দেখুন ভিতরটা আলাদা রয়েছে বলে দেখুন এখানে দাগটা আলাদা, এই দাগের রঙটা এখান থেকে এসে এইখানে দেখুন রঙটা চেঞ্জ হয়েছে, তাই না? ভিতরের রঙটা চেঞ্জ হয়েছে, এখানে দেখুন, এখানে দেখুন, এই দেখুন ভিতরের রঙটা এখানে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ, আর এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই, এখানে দেখুন একই রঙ, মানে এই দাগটারও যে রঙ, ভিতরের এই দাগটারও সেই রঙ, ওই উপরের স্পটটা উঠে গেছে বলে রঙটা বেরিয়ে এলো। তার মানে এই পয়সাটাই এক ধাতুর তৈরি, শুধু ব্রোঞ্জের তৈরি, পুরো পয়সাটাই কিন্তু ব্রোঞ্জের তৈরি, এর মধ্যে অন্য কোনো কিছু নেই। দেখুন নয়ের যে লেখাটা, যে রঙ, এই রঙটাও সেই রঙ, একই রঙ। বুঝতে পারছেন? এটা মোবাইল দিয়ে আমি বুঝালাম, হাতে ধরলে আরও বেশি ভালো বোঝা যায়, মোবাইলের থেকেও স্পষ্ট, সেই কারণে এই টাকাটার দাম এত বেশি, এক ধাতুর হয়েছে বলে। তাহলে আপনি যদি আমার কাছে একটা পয়সা নিয়ে এসে, নর্মাল একটা পয়সা নিয়ে এসে আমাকে বলেন দাদা আপনি বলেছিলেন এই পয়সাটা নিন, তাহলে আমি সেটার দামটা কি করে দেব? এতক্ষণ ধরে যারা দেখলেন তারা ব্যাপারটা বুঝলেন, যারা না দেখলেন তারা কি করে বুঝবেন? তারা নিশ্চয়ই এরকম একটা কমন পয়সা নিয়ে চলে আসবেন, আর তাহলে আমি তখন দামটা কোথা থেকে দেবো? এই জন্য বলছে আমার ভিডিও না দেখে কেউ আসবেন না, আমার ভিডিওগুলো যে যে পয়সা চাইবো সেই পয়সাগুলো যেগুলো আমি চাইছি সেইগুলো থাকলেই নিয়ে আসবেন, সেইগুলোই আমি নেবো, এছাড়া এই মুহূর্তে আমি নিচ্ছি না। কারণ আমি নেব আমার বইয়ের যখন সব প্রচার দেওয়া হয়ে যাবে, তখন আপনারা বুঝে যাবেন যে আমি কী কী চাইছি, কী কী ধরনের পয়সা আমি পছন্দ করি, সেগুলো আপনারা বুঝে যাবেন, সেগুলো তো নিয়ে আসবেন। সেই সঙ্গে অন্য লোকেরও ভিডিও দেখে পয়সা নিয়ে আসবেন, সেগুলো যদি আমার কাছে মনে করি যে সেগুলো মূল্যবান পয়সা, সেগুলো মূল্য দিয়ে আমি নিয়ে নেব। আর যদি মনে হয় মূল্যবান দেখে আনতে পারেননি, তাহলে সেগুলো আমি নিলাম না। কিন্তু বিষয় হচ্ছে ঠকবেন না, আমার কাছে আসলে তখন আপনারা কেউ ঠকবেন না, খালি হাতে ফিরবেন না। আমি এটাই চাই যে আমার কাছে এসে কেউ যেন খালি হাতে না ফেরে। ওই জন্য আমি চাইছি যে আপনারা ভিডিও দেখুন, ভিডিও দেখে পুরো অভিজ্ঞতা সঞ্চয় করুন, তারপর আমার কাছে আসুন। আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, যারা এই ভিডিও দেখছেন বা দেখলেন এতক্ষণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তারা অবশ্যই আমার ভালো একজন শ্রোতা, বা তাদের থেকে পয়সা আমি অবশ্যই নেব, তাদের থেকে আমি নেব এই কারণেই, তাদের যখনই প্রশ্ন করবো আমার ভিডিওতে কোনো জায়গায় কোথায় কি আমি বলেছি পরীক্ষা নেব, তখনই তারা পরীক্ষায় পাশ করে যাবে, আর তাদের পয়সাগুলো আমি নিয়েও নেব। আর যারা এতক্ষণ দেখলেন তাদের ধন্যবাদ, এবং যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখলেন, বা আমার ভিডিও যাদের পছন্দ হয়েছে,
বা আমার কথা যাদের ভালো লেগেছে তারা আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবের প্রয়োজন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম ভালো ভিডিও আরও দেখতে পারবেন। আর যারা পুরনো বন্ধুরা তারা একটু শেয়ার করে দেবেন, এই ভিডিও সবাইকে দেখিয়ে দেবেন, কারণ এই ভিডিও যে না দেখবে, পুরোপুরি যে না দেখবে, তার থেকে আমি কোনো মতেই পয়সা কিনবো না। আমি কিন্তু এই ভিডিওর থেকেই আমি পরীক্ষা নেব এই ভিডিওতে আমি কী বলেছি, আমি সব কথা এখানে বলে দিয়েছি। যারা যারা এই ভিডিও না দেখেছে তাদের কাছ থেকে পয়সা কিন্তু কেনা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ তারা না জেনে আসবে। ডাইরেক্ট ফোন করলে আমি কিন্তু ফোন ধরবো না। আমি ফোন হোয়াটসঅ্যাপে আমাকে আগে কথা বলে নিতে হবে, তারপরে আমি ফোন ধরবো। হোয়াটসঅ্যাপে কথা বলার পরে আর যদি ডাইরেক্ট কথা বলতে চান, সেজন্য এই নাম্বারই আমি একটা সিগন্যাল দিয়ে দেবো, যে সিগন্যাল আপনারা পেলে আপনারা সেই সিগন্যালের উপরে ফোন করবেন, তাহলে আমার সাথে কথা বলতে পারবেন। কারণ সেই ফোনটা আপনারা কীভাবে করবেন সেটাও আমি এর পরের ভিডিওতে বলে দেবো, যে এইভাবে আপনারা ফোন করুন বা এইরকম একটা সিগন্যাল দেবেন। মিস কলের মাধ্যমে একটা সিগন্যাল দেওয়া যায়, সেই সিগন্যালটা দিয়ে ফোন করলে আমি সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করব, অথবা আমি সঙ্গে সঙ্গে ব্যাক করব। সিগন্যালটা আমিই শিখিয়ে দেবো যে আপনারা কী সিগন্যাল দেবেন, কেমন। সেজন্য আপনারা পরের ভিডিও দেখুন, পরের ভিডিওতে আমি সিগন্যালটা দিয়ে দেবো, ওই সিগন্যালটা পেয়ে যাবেন পরের ভিডিওতে, যে কীভাবে ডাইরেক্ট কথাও আমার সঙ্গে বলতে পারবেন। এবং আমি লাইভেও আসবো, আপনাদের চিন্তা নেই। আমাকে আপনারা দেখতে চাইছেন, অনেকে আমার মুখ দেখতে চাইছেন, অবশ্যই মুখ দেখাবো, কারণ মুখ দেখালে আপনাদের একটু ভালো লাগবে, সেটা আমি বুঝতে পারছি। মুখও আমি দেখাবো, আপনারা দেখতে পাবেন মুখ। আর আমি লাইভেও আসবো, লাইভেও আমাকে দেখতে পাবেন, অসুবিধা নেই কোনো। তবে লাইভটা আমি প্রথমে পরীক্ষা করব, কারণ আমার মোবাইলে আমি এখনও লাইভ করি নাই। আমি আজকে একটু লাইভ চালু করে দেখছি 10 মিনিটের জন্য, যে লাইভ কেমন হয়। আমি এখনই চালু করবো, এই অবস্থায় চালু করব, দেখব লাইভটা কেমন হয়। যদি লাইভটা ভালো হয় তাহলে তো ভালো। আর এখানে নেটের সিগন্যাল কম, তো টাওয়ারের সিগন্যাল কম, ওই জন্য নেট ভালো না থাকলে লাইভ ভালো না। লাইভের মধ্যে টাকা পয়সা যাই যাবে, কেটে 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 যাবে, মানে ভালো লাগে না। নিচে একটা লাইভ করেছি দেখবেন, একটা লাইভ আছে, সেই লাইভে আমার বাবা পাঠ করছিল, কিন্তু সে লাইভটা বেশি ভালো ওঠে নাই, ওই জন্য আমি আর লাইভ করি না। তো এখন আবার দেখছি যদি লাইভটা ভালো হয়, হতেও পারে, ওই জন্য আজকে আবার আমি লাইভটা একবার চেষ্টা করবো 10 মিনিটের। যদি লাইভটা ভালো হয় তাহলে শীঘ্রই আমি লাইভে চলে আসবো 2-1 দিনের মধ্যে। আর যদি ভালো না হয় তাহলে আমি আবার মোবাইল কিনবো একটা ভালো দেখে, আর বাড়িতে ওয়াইফাই কালেকশন নেবো। ওয়াইফাই কালেকশন আমার কাছে নেই, তাহলে নেটটা হয়তো ভালো পাবো, তখন আবার লাইভ করব। আপনারা লাইভেও আমাকে দেখতে পাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, অনেক ভালো কিছু জানতে পারবে। অন্য লোকে যেরকম বুঝায় আমি সেরকম বুঝাবো না, আমি তার থেকে আলাদাভাবে বুঝাবো, যেটা বুঝলে তোমাদের সুবিধা হবে। তোমরা ভালো থাকো সবাই, আজ এই পর্যন্তই। নমস্কার সবাইকে। আমি সঙ্গে ছিলাম দিলীপ সমাদ্দার।